গুড মর্নিং আমার প্যারি বন্ধুরা, আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। তো আজকে প্রথম পুজো, আজকে ঘট স্থাপনা কি তো দেখো এখানে মানে যাবে অনেক কিছু, তো তার জন্য তোমাদেরকে সবটাই দেখাবো। তো কালকে যে রাত্রে যেটা করেছিলাম পিঠে, তো ওটাই সকালের জন্য কিছু রয়েছে বাসি, তো রয়েছে কি রেখে দেওয়া হয়েছে, বাসি খেতে ভালো লাগে বলে তো রেখে দিয়েছি ওটা সকাল সকাল। এখন ব্যাকগ্রাউন্ড দেখো না, তো সব দিনের মতো ওইটাই বলবো। তো ব্যাকগ্রাউন্ড এখনই খুবই খারাপ, মানে ক্যামেরা করতে করতে চারদিক দেখানো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ খুবই সকাল, তো এখনও ঘুমাচ্ছে। এখানে আমার বড় মশাই কাটাকুটি করে দিয়েছে, এখানে দেখো কত ঘর যাচ্ছে। তো ঘট স্থাপনার জন্য ঘর যাচ্ছে। ঘটের লাইনটা কিন্তু অনেকটাই বড় হয়, বৃষ্টির জন্য সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য ঘটের লাইনটা কিন্তু এবারে কম, না হলে না দেখতে 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 আমাদের রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে না পুরো একদম মানে কি বলবো, চোখ একদম বরবাদ হয়ে যায়, এত মানে বড় লাইন যায়। কিন্তু এবারে মানে বৃষ্টির জন্য মনে হচ্ছে একদমই কম লাইন যাচ্ছে। তো যাই হোক চলো, প্রথম পুজোর ঘট স্থাপনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এত সুন্দর ভালো ভালো মুহূর্তগুলো না তোমাদেরকে দেখাতে পারলে সত্যি আমি নিজেকে খুব খারাপ বলে মনে করবো। তো যাই হোক চলো, আমি নিজে দেখছি বসে বসে, সবাই তো এইসব মানে সবাই তো এইসব মকাগুলো পাও না, তো কমসে আমার ভিডিওতে দেখে নিও, ভালো লাগবে। আর এখানে দেখো ঝটপট করে রান্না করতে চাইছি, কারণটা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তো বুঝতে পারবে কি মানে এত তাড়াতাড়ি সকাল সকাল রান্না হচ্ছে কেন। সকাল সকাল তোমাদের টাইমটা দেখাচ্ছি না, কিন্তু সকাল সকাল রান্না করছিল ভাবি। তো সকাল সকাল চা হয়েছিল, পিঠে ছিল, তো মাকে বাসি খাবার দেওয়া হলো না, তো মায়ের জন্য গরম গরম এই যে মুড়ি দেওয়া হবে, তার জন্য ভাজা হচ্ছে। চা বিস্কুট তো খেয়েছিল আর শরবত তো খেয়ে নিয়েছিল, এখন দেখো মাকে মুড়ি দেওয়া হবে, তার জন্য ভাজাভুজি করে দিচ্ছি। পেঁপে ভেজে দিয়েছি আর আলু পটল বেগুন ভেজে দিয়েছি, মাকে মুড়ি দেবো। আর আমরা খেয়ে নিয়েছিলাম, ওই পিঠে যাচ্ছিলো, ওকে আমাদের সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, হয়ে গিয়েছিল। তো দেখো এখানে দুপুরের লাঞ্চ মেনু কী হবে এটা মাকে দেবো, মায়ের জন্য আমি রেডি করে দিয়েছি, মা খাবে। আর এটা কিন্তু খুবই সকাল, বেশি টাইম মানে বেশি বেলা হয়নি, আমি কাজকর্ম করব মানে রুম মেলাবো। তো ঝাড়পুর দিতে আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কমে গিয়েছিল, সকাল সারা রাত তো হয়েছে, সকাল সকাল হচ্ছিলো, আবার বেলার থেকে কমে গিয়েছিলো। তো যাই হোক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু দেখিয়ে দিলাম, তো মাঝখানে কমে গেছিলো বললাম। তো এখন দেখো মাকে খেতে দিয়ে দিই, মা খেয়ে নিক, তো আমি ওখানে ওইদিকে রান্নাবান্না চলছে আমার। তো মোচা হবে, আর হচ্ছে মানে পেঁপে ভেজেছি, এখানে মোচাটা রান্না হচ্ছে, আর আলু পটলের ঝোল। তো সব কিছুটাই নিরামিষ, যেহেতু ঘট স্থাপনা সেই জন্য নিরামিষই রান্নাবান্না হয়েছিল। তো রান্নাবান্না ঠিক আমি 11টা সাড়ে 11টার মধ্যে, অত সময় লাগছিল না, 10:30 11টার মধ্যে আমি রান্নাবান্না মানে কমপ্লিট করে নিয়েছিলাম। করে তারপরে রুম টুম গোছানি করতে হবে, আবার দুপুরে সব ভাইরা খাবার আনতে আসবে, তো দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেই জন্য আমাকে আর রুম গোছাতে সত্যি অনেক টাইম লাগে, দেখতে মানে খুব বলতে সোজা হয়ে যায়, মানে খুবই টাইম লাগে। এখানে দেখো, তো এইটা গিফটে পেয়েছে আমার দুটো ছেলে, তো ছেলেদেরকে হচ্ছে গিফটে দিয়েছে ওর নিচের বোন, তো বোনটাকে তোমাদেরকে দেখাবো দাঁড়াও। আর এই যে মানে কালারগুলো
আগে প্রথমে নিয়ে এসেছিলাম, আমার ছেলের একটু লম্বা চওড়া আছে তো সেই জন্য মানে নিয়ে এসেছিলো, ঠিকঠাকই ফিটিংস হয়ে গিয়েছিলো। তো বললাম যে পয়সা দিয়ে কিনেছো, একটু বড় নাও, তো ফিটিংস হচ্ছে একদমই মানে কিছুদিন অল্প দিন পরতে পারবে, তো যাতে বেশি দিন পরতে পারে, তো সেই জন্য আবার জামাগুলো চেঞ্জ করে নিয়ে আসছিলো। দেখো কী অবস্থা। তো ভালোবেসে আমার দুটো ছেলেকে জামা দিল। তো বোন, নিচের বোন পুচকু বাবুটার মা, তো যে বোনটা হচ্ছে, চলো দেখাবো তোমাদেরকে, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে দেখো ওর বাবা কিনে নিয়ে এসেছে ছেলেদের মানে জামা আপাতত নিয়ে এসেছে। তো মার্কেটিং হতেই আছে। ভেবেছিলাম যে একদম সব কিছু কমপ্লিট করে মানে শেয়ার করব, আর হচ্ছে সব কমপ্লিট করতে পারলাম না। আপাতত এটা সামনে আছে, তো ওটাই দেখিয়ে দিলাম। তো বোনের দুটো দেখাবো কেন, আমি আমাদেরটাও দেখিয়ে দিই, বলতে ছেলেদের দুটো জামা নিয়ে এসেছে, তো ওটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। বললাম না শপিংয়ের কোনো টাইম টেবিল থাকে না, আমাদের যখন তখন মন করলেই কেনাকাটা হয়ে যাচ্ছে। তো দুটো না কিনে দিলে নয়, তো সেই জন্য দুটো কিনে দেওয়া হয়েছে। তারপর জানি না আর কেনাকাটা হবে কিনা কিছু জানি না, ঠিক আছে। আপাতত এই দুটো এগুলো দেখিয়ে দিলাম। আর বোনের দেওয়া জামাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, খুব মিষ্টি কালার, আমার ছেলেদের খুবই পছন্দ হয়েছে, খুব মিষ্টি কালার দিয়েছে, কিউট কালার দিয়েছে একদম। আর আমার ছেলের হালকা কালারই পছন্দ। দেখেছো বাবাও নিয়ে এসেছে হালকা কালার, তো হালকা ইয়েলো, এটা হচ্ছে হালকা ওটাই। আমার ছেলেদের কিন্তু হালকা কালারই খুব পছন্দ, টকটকা কালার পছন্দ করে না। যা খুবই ভালো লাগলো, খুবই পছন্দ হয়েছে। তো দিয়েছে, শেয়ার করবো না, বলো সব কিছুটা ভিডিওর মধ্যে রাখি, আর এটা দেখাও না দেখালে ভালোই লাগবে না, আমার তো ঘুমিয়ে আসবে না, তো সেই জন্য দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো পুজোর মার্কেটিং সবাই তো কম বেশি করে নিয়েছো, আর সবাই শেয়ারও করে দিয়েছো। আমার এইভাবেই দেখানো হয়, তো আমি তো মাসে কিনতেই থাকি। তো কেমন হয়েছে জামাগুলো অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর বোনকে বলছি, বোন তো আমার ভিডিও রেগুলার দেখে, তো বোনকে বলছি জামাগুলো খুবই ভালো হয়েছে। ফেস টু ফেস তো বলেই দিয়েছি, আবার হচ্ছে ফোনে ভিডিওর মাধ্যমে বলে দিলাম, ঠিক আছে। জামার কালারগুলো আমাদের সবাই ভালো লাগছে, তো ভালোবেসে দিয়েছো, পরবে, তোমার চোখের সামনে জামাগুলো পরবে, ঠিক আছে। তো একদমই মিষ্টি কালার, সুন্দর কালার, লাইট কালার, তো আমার ছেলেদের খুবই পছন্দের কালার। আগের কালারগুলো ভালো এসেছিলো, সুন্দরগুলো ফিটিংস হয়ে গেছিলো, তো সেই জন্য চেঞ্জ করে দিল। যে পয়সা যখন লাগবে না, তো একটু মানে এভাবে একটু মানে বড় হলে ভালো হতো না। আমার ছেলেরা দেখতেই পাচ্ছ লম্বা চওড়া, আর আমি বলি যে আমার ছেলেদের জন্য কেউ কিছু কিনতে পারবে না, আমার ছেলেরা খুবই লম্বা চওড়া। যাই হোক চলো, আর বাবা কি কিনলো আর বোন কি দিল সবটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে যা হোক ফটোটা ছিল বলে বসিয়ে দিলাম, এই বোনটাই দিয়েছে। তো আমার দুটো ছেলেকে এখানে দেখো মানে রান্নাবান্নার পালা শেষ, তো এখানে গুছানি করতে বসে গেছি, অনেকটাই টাইম গোছানো হচ্ছে, তো তারই মধ্যে একটুখানি ক্যাপচার করে নিল কেউ একজন। তো আমার ছেলেরা হোক, যে হোক, মা হোক, যে হোক, ক্যাপচার করে নিল। তো অনেকটা আগের থেকেই মানে একটা রুম গুছিয়ে তারপরে একটা রুমকে আসলাম। তো যাই হোক অনেক বাকি গোছানো অনেক বাকি, পুরো পাগল হয়ে যাব, এতটাই গোছানি সব কিছু মিলিয়ে রাখা, কপি কিতাব। তো যাই হোক চলো, রান্নাবান্না গোছানি একটু এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে, বেশি দেখানো যাবে না। আর এখানে দেখো রাত, ডাইরেক্ট একদম নাইটে চলে আসলাম। তো নাইটে রান্না হয়েছে, দুপুরের রান্না দেখেছিলাম, এটা হচ্ছে ডিনারের হচ্ছে মেনু, আলু পটল ভাতে আর ডাল চচ্চড়ি হচ্ছে ডিনার মেনু। সারাদিন কাজকর্ম করার পরে ভালো লাগছিল না, তো সেই জন্য আলু পটল ভাতে, ভেন্ডি ভাতে ছিল, হ্যাঁ আলু পটল ভেন্ডি ভাতে আর ডাল চচ্চড়ি। তো যাক রান্নাবান্না কমপ্লিট, ডিনার মেনু। এতটা সময় যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ভালোবাসা, যারা ভিডিওটা স্কিপ করলে তাদেরকে অনেক ভালোবাসা। আর এইভাবে পাশে থেকো, পুরনো বন্ধুদের জন্য অনেক ভালোবাসা। পুরনো বন্ধুরা পাশে আছো জানি, পাশে থাকবে, আমিও তোমাদের পাশে আছি, পাশে থাকবো। রুমটা দেখতেই পাচ্ছ, তো কার্পেটটা তুলে নিয়েছি, কারণ কার্পেটটা একটু করে টুকরো করে ছিঁড়ে গেছে। তো এবারে জামা কাপড় মেলানোর পালা, সব তো চুল ঝেড়ে সব ঠিকঠাক করে এক জায়গায়, যেখানে যা রাখার, যেখানে যা ফেলানোর, সবাই দেখেছো কতগুলি ছেলেদের ব্যাগ। এই ব্যাগগুলো কিন্তু একদম ভালো ছিল, একদমই খারাপ ছিল না, একটু চেন কেটে গিয়েছিলো, ছেলেরা রেখে দিয়েছিল। তো এগুলো এখন ক্যাজরার ডাব্বায় যাবে, তো এগুলো আর ঠিকঠাক করে নেবেও না। ককরোচে জমা হয়ে একদম ককরোচ কেটে কাটকুট করে দিয়েছে, সেই জন্য ফেলে দিতে হবে। 6-7টা না কটা ব্যাগ আছে, তো এতগুলো ব্যাগ মানে অল্প দিনের, বেশি দিন যে অনেক বছরের ব্যাগ তাও নয়, অল্প দিনের ব্যাগপত্র। যাই হোক এতগুলো জমা হয়েছে, সব ক্যাচরা ঝোলায় রেখে দিয়ে আসতে হবে। আর এই জন্য সোনা ঘুরঘুর করছে, ভাবছে যে এত রুমটা কেন ক্লিয়ারে লাগছে, ওরও আনন্দ লাগছে, তিরিং লাফাচ্ছে, দেখছে, খুবই আনন্দ করছে। তো চারদিক ফাঁকা পয়লট হয়ে গেছে, ওখানে দেখো ছেলেদের সাইকেল, পাখা টাকা কত কিছু, যেমন কেজরি হয়, তো সবগুলোই ফেলে দেবো, কি করবো দেখা যাক। আপাতত বাইরে সব বার করে রেখেছি, রুমগুলো সব ঠিকঠাক করে নিয়েছি, যেগুলো যা ফালতু জিনিস সব বাইরে বার করে দিয়েছি। তো রুম মেলানোর সময় তো অনেক কিছু আলতু ফালতু বেরোয়, তো সেগুলো এবারে দেখতে হবে কি করা হবে, ফেলা যাবে কি ভান্ডারওয়ালাকে দেওয়া হবে, দেখা যাক, ওটা ভাবা যাবে এখন। তো চলো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। এখন পুজোর ভিডিও আসবে। মা একটু শুয়ে পড়েছে, তো বিছানাটা অবস্থা শেষ ছিল, তো মাকে বিছানাটা ভাগিয়ে মাকে বলে শুয়ে পড়ুন, হয়তো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। তো চলো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও। টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, সবাই ভালো থেকো, পাশে থেকো, সাথে থেকো।